হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে রবিবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর এইদিকে দেখো, ঘুম থেকে উঠেই ঝাড়ু হাতে ঘরে চলে এসেছি। এখন এই 7টা মতো বাজে। ঘুম থেকে উঠেছি কিন্তু 6টার সময়। হ্যাঁ, ঘুম থেকে উঠে 6টার থেকে ফোন খোঁচাচ্ছি 7টা পর্যন্ত, পাক্কা 1 ঘন্টা ফোন খোঁচানোর পরে উঠলাম, বিছানা ছেড়ে উঠলাম। উঠে এখন ঝাড়ু হাতে ঘরে চলে এসেছি। সবার প্রথমেই কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এখনও বাসন কোসন কিছুই নামানো হয়নি। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। তো ঘর ঝাড় দিয়ে একটু যা বাসন কোসন ছিল সব নামিয়ে একদম মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এদিকে কিছু কাপ হচ্ছে তো বের করেছিলাম, একদিন দুদিন আগে দুজনে এসেছিলো তার জন্য। তো এই যে এগুলো এখন এখানে রেখে দেবো। আর দুজনে এসেছিলো বলছিলাম না, আমার দিদিদের বাড়ির থেকে এসেছিলো, তো তার জন্য এই দুটো বের করেছিলাম। আর এই বাটিটা কিন্তু এমনি এক্সট্রা ঝুড়ির মধ্যে ছিল, তাই নিয়ে আসলাম। তো ওইগুলো এখন এই যে কাচের মধ্যে রেখে দিচ্ছি। আর বাসন কুসন কিন্তু সব উপর করে দিয়ে চলে এসেছি। তো এখন ঘর ঝাড় দেবো, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছবো। ঠিক আছে, ঘর মুছবো আর কিছু জামাকাপড় কাচাকুচো আছে সেগুলাই করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর নতুন বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, আর পুরনো বন্ধুরা তো সব সময় আমার পাশে আছো, নালে এত দূর এগোলাম কি করে। শুধুমাত্র তোমাদের ভালোবাসাই কিন্তু এগিয়েছি। আর এদিকে এখন চলে এসেছি কলপারে জল নিতে। তো বালতিটা জল ভরাই ছিল, তো বালতির থেকে অর্ধেক জল ফেলে দিয়ে তারপরে অর্ধেক জল নিয়ে আসলাম, কারণ এক বালতি জল লাগে না। কয়েকদিন ভিডিও করা হয়নি, প্রায় 1 সপ্তাহ মতো মনে হয় তোমাদেরকে ভিডিও দেওয়া হয়েছিল না। তো ভিডিও না করলে না আমার না সত্যি মনটা খুব খারাপ লাগে। ভিডিও যদিন মানে ভিডিও করি, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, সেদিন আমার খুব ভালো লাগে। আর যেদিন ভিডিও দিতে পারি না আমার নিজেরও খুব খারাপ লাগে, মানে ভালোই লাগে না। মনে হয় কি যে সারাদিনে কোন কাজটা যেন করিনি এটাই মনে হয়। মানে প্রত্যেক দিন ভিডিও দিতে দিতে অভ্যাস হয়ে গেছিলো, তো তার জন্য এখন মানে একদিন ভিডিও না দিলে মনে হয় কি কোন কাজটা যেন করিনি, একটা কাজের মধ্যে বসিয়ে নিয়েছি, তার জন্য আর কি। তো চলো ঘরটা মুছে নিই আর ভিডিওটা দেখতে থাকো, পুরোটা দেখো। পুরো ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার কাছেই আমার অনুরোধ, পুরো ভিডিওটা দেখে আমার পাশে থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে স্নান টান করে, তারপরে দেখা হচ্ছে, ঠিক আছে। এখন কলপারে কিছু জামা কাপড় রয়েছে, এগুলো কাচাকুচি করব, তারপরে তোমাদের সামনে আবার আসবো, ঠিক আছে। তো স্নান টান সেরে ঘরে চলে আসলাম। স্নান করার আগে কিন্তু অনেক ক্যাথা কাপড় ছিল, সেগুলোই কাচাকুচি করলাম। বড় একটা ক্যাথা ছিল আমাদের গায়ে দেওয়ার, আর মাম্মামের 2টো ক্যাথা ছিল ছোট ছোট। তো সেগুলোই কেচে টেচে রেখে আসলাম। এখনও ছাদে যাইনি, ছাদে নিয়ে যাব নাড়ার জন্য। ওইদিকে জল ঝরছে, কলের পরে রেখেছি। আর এইদিকে আমি এখন এসেছি, মানে গামছাটা নেড়ে দিলাম। চুলে অনেক জল থাকে, স্নান করে ঘরে এসে একটু ভালো করে মুছে নিই। আর এদিকে দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি। চুলটা নিয়ে আমার প্রচুর টেনশান। মাঝে মধ্যে ভাবি স্ট্রেট করব, কিন্তু স্ট্রেট করলে যে যত্ন নিতে পারবো না। চুল স্ট্রেট করলে তো একটু যত্ন নিতে হয়, তার জন্য সে করা হয় না, এই যত্ন নেওয়ার ভয়তে করাই হয় না। তো যাই হোক, কোনো রকম চুলটা আঁচড়ে নিলাম। দেখো এখন একটু মুখে ক্রিম মেখে সিঁদুরটা পরে চলে যাব হচ্ছে ছাদে। চলো। তো এইদিকে মেয়ে উঠে পড়েছে, ছাদ থেকে আসলাম, এসে দেখি মেয়ে উঠে পড়েছে। ঠিক আছে, মেয়েকে জামা পরিয়ে দিলাম, এখন মেয়েকে ব্রাশ করাবো। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে মেয়ে ভয়ে চলে আসলো কেন বলো তো, ওখানে লম্বু দাদু, মানে ও একজনকে দেখে ভয় পায়, তো খুব লম্বা লোকটা, তার জন্য তাকে লম্বু দাদু বলে। তো চলো, এদিকে যে ভাতটা বসিয়েছি, একদম কমিয়ে দিয়েছিলাম। এই পাঁপড়টা খেতে আমার খুব ভালো লাগে, বাড়ির পর থেকে কিনলাম, কিন্তু এখন না এই পাঁপড়টা ভাজলে পুরো ফোলে না, কেন কি জানি, কেমন যেন একটু দাঁতে লেগে লেগে যায় পাঁপড়টা। আমি বুঝে উঠতে পারি না এটা কেন হয়। তোমরা যদি কেউ জেনে থাকো কেন এটা হয় একটু জানিও। আর মানে বেশ ভালো ফুললে একটু ভালো লাগে খেতে, মচমচ করে। আর এটা মানে কেমন না সিটকে সিটকে হয়ে থাকে, কেন হয় জানি না। তো এইদিকে চলে আসলাম ঘরের বিছানাটা গোছাতে। এসছিলাম একটু আগেই বিছানাটা গোছাতে, কারেন্ট চলে গেছিলো, ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছিলো, তার জন্য আর বিছানাটা তুলিনি। ভাবলাম আজকে একটু ক্যামেরার সামনে বিছানাটা গোছাবো, তার জন্য আর কি তখন তোলা হয়নি। আর এখন দেখো চলে আসলাম, আর যাব হচ্ছে স্কুলে। কি বার আজকে ভুলে গেছি, শনিবার বলেছিলাম না রবিবার, হ্যাঁ দেখেছো ভয়েস দেওয়ার সময় ভুলে গেছি। না স্কুলে যাব না, আজকে তো রবিবার। তো আজকে রান্নাবান্না কি করব এখনও ভাবিনি কিছুই। ভাত আর ওই যে পাঁপড়টা দেখলেই তো, পাঁপড়টা রয়েছে। এখন দেখি ভালো মাছ যদি পাই মাছ নেব, না হলে আর কিছু করার নেই। ডাল মাল ডিম টিম এসবই কিন্তু করতে হবে। তো দেখা যাক বিছানা গোছাতে মাছালা আসে কি না। ঠিক আছে, চলো।
বিছানাটা টান টান করে নিই, আর ব্ল্যাঙ্কেটটা কাচতে হবে। ব্ল্যাঙ্কেটটা কাচবো করছি, তোমাদের দাদাভাই যেদিন বাড়ি থাকবে সেদিন কাচবো, কারণ এখন না শরীরে আমার জোর একদমই কমে গেছে বলতে হয়। মানে শরীরে এখন এনার্জিই পাই না, একটু ভারী যে কাজ মাজ করবো ভালোই লাগে না, শরীরের মধ্যে দুর্বল ভাব কাজ করে সবসময়। তো এইদিকে দেখো আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আলু ভাজা হবে, এদিকে ডাল হবে, ভাত হয়ে গেছে, আর করব হচ্ছে ডিমের ঝোল। ডিমটা অমলেট করে নিয়েছি, দেখো 3টে ডিম আছে এখানে, ডাল হয়ে গেছে, 3টে ডিম অমলেট করে নিয়েছি, আলু ভাজাও হয়ে গেছে। মাঝে কিন্তু একটুখানি সময়ের জন্য ক্যামেরাটা বন্ধ ছিল। এদিকে ডিমের ঝোলের জন্য এখন আলু ভাজছি। তো ঘরে রেখেছিলাম ডিমটা, তো এখন এই যে ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কষানো হয়ে গেছে, জল টল দিয়ে একটা ডিম রেখে দেবো মাম্মামের জন্য ভাজা, কারণ ঝোলে দিলে যদি ঝাল হয়ে যায় তাহলে কিন্তু মাম্মাম খেতে পারবে না, তার জন্য দেখো একটা ডিম ওর জন্য ভাজা রেখে দিলাম। তো চলো আবার খাওয়া দাওয়ার সঙ্গে সময় তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে। তো চলো এখনকার মতো টাটা। তো একেবারে খাওয়া দাওয়ার সময় চলে আসলাম, কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। এই যে ডিমের ঝোল, সবার প্রথমে দেখাচ্ছি ডিমের ঝোল, আর এখানে রয়েছে আলু ভাজা, ভাত, ডাল, আর এখানে পাঁপড় ভাজা। সেম খাবার মাম্মামেরও রয়েছে। তো চলো, সকালে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে 2:30-এর দিকে খাওয়া দাওয়া করে এখন এই 3:05-10 হয়েছে, এখন যাচ্ছে হচ্ছে দিদির বাড়ি। মা এসছে, তো দিদির শরীর খারাপ, দিদির শ্বশুরের শরীর খারাপ, তো মা দেখতে এসে, তাই ভাবলাম আমিও একটু যাই, দেখা করে আসি, মা আর আসার টাইম পাবে না। তো দেখো দিদি বাড়ি থেকে চলে এসে, ওখানে যে আর ভিডিও করিনি, ক্যামেরা অন করিনি, বাড়ি চলে এসেছি। আর মা কী এনেছে তোমাদেরকে একটু ঝটপট দেখিয়ে দিয়ে আমি আবার একটু রেডি হব, রেডি হয়ে বাজারে যাব। তো কেন বাজারে যাব তোমাদেরকে বলছি, দাঁড়াও একটু পরে। আর মা নিয়ে এসছে এইদিকে আঙুর ফল নিয়ে এসছে দেখো, আর এইদিকে নিয়ে এসছে হচ্ছে কলা, এই দেখো দেখেছো, আর নিয়ে এসছে হচ্ছে একটা বিস্কুটের প্যাকেট। এই যে এগুলো আমরা আগে আপেল বিস্কুট বলতাম, এখানে এখন কি বিস্কুট বলে জানি না, কিন্তু আমি আপেল বিস্কুট বলেই চিনি। বেকারি বিস্কুট যে আপেল বিস্কুটগুলো খেতে কিন্তু বেশ টেস্টি। আর এখানে নিয়ে এসে হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ, দেখেছো, কাজু কিশমিশ। আর এখানে নিয়ে এসে হচ্ছে এটা ডালিয়ার প্যাকেট। তো এই যে মা অনেক কিছু নিয়ে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো রেডি হয়ে চলে এসেছি বাজারে, আর ফলের বাজার করছি আর কি। হ্যাঁ, এখানে এই যে অনেক রকমই ফল নেওয়া হলো, কালকে আমাদের ভিত পুজো হবে, তো তার জন্য আর কি এখানে ডাব নেওয়া হয়েছে, তরমুজ, অনেক রকম ফলই নেওয়া হয়েছে। এই দেখো খেজুর টেজুর নেওয়া হয়েছে, আপেল, কমলা লেবু, ঠিক আছে। তো চলো আরও অনেক কিছু নেওয়া হবে, এখান থেকে 5 রকম সন্দেশ নেওয়া হবে, আর এমনি রসগোল্লা নেওয়া হবে, আর আমাদের গোপালের জন্য মাখা সন্দেশ নেওয়া হবে, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছিলাম এরকম সন্দেশ 5 রকম নাও। তারপরে ফুল, বেলপাতা এগুলো নেওয়া হলো, তারপরে ধূপকাঠি, যা যা লাগে পুজো করতে সব কিছুই কিন্তু কিনে আনলাম, নিয়ে এসে এখন ওগুলো ঠাকুর ঘরে রেখেছি, আমাদের ঘরে রাখিনি, কারণ বোঝোই তো মাম্মাম ছোট, কোথা থেকে কি করে ফেলবে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিও।